নমস্কার প্রিয় দর্শক বন্ধু, বাঙালির পেট পুজো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি কাকলি। আমি আজকে তোমাদের সামনে শেয়ার করতে চলেছি ঘষাঘষির ঝামেলা ছাড়াই তালের রস কি করে বের করা যায় তার সহজ উপায়। ঝুড়িতে ঘষা ঝামেলা ছাড়াই কিন্তু আজকে তালের রসটা বের করে দেখাবো। আর এই প্রসেসটা এতটাই সহজ যে কেউ দেখলেই কিন্তু এই তালের রস বের করে ফেলতে পারবে এবং সেই তালের রস দিয়ে বানিয়ে ফেলবে নানান রকমের রেসিপি। তো চলো বন্ধুরা, আগে প্রথমেই বলে দিচ্ছি তাল কিভাবে চিনবে। তো তাল চেনার জন্য প্রথম হচ্ছে যে তালগুলো বাজারে অনেক রকমের পাওয়া যায়। যেমন কোনো তাল দেখবে অরেঞ্জ কালার, কোনো তাল দেখবে কালো রঙের, কোনোটা দেখবে যে অর্ধেকটা অরেঞ্জ অর্ধেকটা কালো। তো অবশ্যই বন্ধুরা যেটা টোটালটাই কুচকুচে কালো দেখতে পাবে সেই রকম তালই কিন্তু কেনার চেষ্টা করবে। এই যে আমি এখন তালের ওপরে যে খোলাটা সেটাকে ছাড়িয়ে ফেললাম, যেভাবে এভাবে কিন্তু প্রথমে ছাড়িয়ে ফেলতে হবে। এই তালের খোসাগুলো ছাড়ানো কিন্তু একটা কায়দা আছে। অবশ্যই কিন্তু হাতে তেল মাখবে না, তাহলে পরে কিন্তু স্লিপ কেটে যেতে পারে। আর খুব সাবধানে এই খোসাগুলো ছাড়িয়ে ফেলতে হবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কিভাবে এই খোসাগুলো ছাড়াচ্ছি, তাতে কিন্তু তালের মাড়িটা কিন্তু একদমই ওয়েস্ট হবে না। এই দেখো পাতলা পাতলা খোসাগুলো কিন্তু খুব সুন্দর করে ছাড়িয়ে ফেলছি। তোমরা চাইলে এইভাবেই কিন্তু গোটা তালের খোসাটাকে ছাড়িয়ে নেবে। অনেকে দেখেছি যে তালটাকে প্রথমে আর কি বাড়ি দিয়ে ভেঙে ফেলো, তারপরে এই খোসাগুলো ছাড়াতে যাও। তো সেটা করলে হাতটা কিন্তু স্লিপ কাটে, কারণ তালটা যদি আগেই ফাটিয়ে ফেলা হয় সেক্ষেত্রে তালের যে মাড়িটা সেটা হাতে লেগে গিয়ে স্লিপ কাটে। ওই জন্য খোসাটাকে আগে এইভাবে ছাড়িয়ে ফেলবে। দেখো বন্ধুরা, এই যে খোসাতে কিন্তু তালের মাড়ি কিন্তু একটুও লেগে নেই। এইভাবে যদি খোসাগুলোকে ছাড়িয়ে নেওয়া যায় তাহলে পরে কিন্তু তালটা খুব সুন্দরভাবে ছাড়ানো যায়। আর টোটাল এই তালের রসটা কিন্তু তোমরা কাজে লাগাতে পারবে। আর এই তাল চেনার ব্যাপারে আরেকটু বলে দিই, যে তালগুলো এরকম অরেঞ্জ কালার হয় খোসার দিকটা, সেই তালগুলো কিন্তু তেতো হয় খেতে। সেই তালগুলো কিন্তু কখনোই কিনবে না। আর টোটাল কুচকুচে কালো আর তালের কালারটা কালো কিন্তু একটু খসখসে টাইপের থাকবে, সেই তালগুলোতে দেখবে প্রচুর মাড়ি হয় আর মানে তালের রস থাকে প্রচুর। আর এই তালগুলো কিন্তু মিষ্টি হয়। এবার দেখো বন্ধুরা, একটা বাটিতে আমি জল নিয়ে নিয়েছি। জলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ। লবণ আর জলটাকে মিক্সড করে নেওয়ার পর এই যে তালটাকে আমি ভাঙলাম, 3টে আঁটি রয়েছে, বিশাল বড় একটা তাল। এই তালটাতে এই যে নুন জলটা সেটা কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। খুব যতটা পারবে হাতে করে মাখানোর চেষ্টা করবে। যদি এইভাবে মাখাতে অসুবিধা হয় সেক্ষেত্রে এই তালটাকে এবার সবগুলোকে সরিয়ে দেওয়ার পর একটা তালের আঁটি এইভাবে নিয়েছি, তারপর এইভাবে আস্তে আস্তে বাড়ি দিতে দিতে এটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। তো এতটাই ভীষণ ঘন এই রস রয়েছে এই তালের আঁটিটাতে। তো এইভাবে আস্তে আস্তে ঠুকে 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 দেখো কতটা নরম করে ফেলেছি। এইভাবে নরম করতে হবে আর ওই নুন জলটা অল্প অল্প করে ছেটাতে হবে। তাতে হবে কি এই মাড়িটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে আর এই তালের রসটা বের করতে অনেকটাই সুবিধা হবে। এবার বলবো আমি এই তালের রসটা কিন্তু ঘষাঘষি ছাড়াই কিন্তু বের করে ফেলবো। তোমরা দেখো এইভাবে আস্তে আস্তে আমি ঠুকে নিচ্ছি, তাতে কিন্তু কতটা নরম হয়ে গেছে। এটাকে কিন্তু ভালো করে প্রেসার দিলেই কিন্তু রসটা বেরোতে থাকবে। আর যদি এটা পারো ছুরি দিয়ে একটু সাইড সাইড এই যে তালের আটির পাশ থেকে এইভাবে আঁশগুলোকে কেটে নিতে পারো, তাহলে কিন্তু ভালো হয়। সেগুলোকে কেটে নিয়ে তারপরে একটু জল ছড়িয়ে ছড়িয়ে একটু নরম করে নিতে হবে। তারপরে কিন্তু মাড়িটা খুব সহজে বেরিয়ে আসবে। দেখো বন্ধুরা, মাড়িটা বের করার জন্য এরকম একটা আমি জায়গা নিয়ে নিয়েছি। প্রত্যেকের বাড়িতে এরকম একটা ধারালো বাটি বা পাত্র আছে। এই যে আটিটা নিয়ে এইভাবে আস্তে আস্তে চেঁচে নিচ্ছি, তাতে কি হবে তালের মাড়িটা কিন্তু এইভাবে আস্তে আস্তে চলে আসছে। এতে একটু মাড়িতে একটু এই ইয়েগুলো থাকবে, আঁশগুলো পড়বে ঠিক কথা, কিন্তু তবুও কিন্তু খুব সহজে এইভাবে আস্তে আস্তে তোমরা বের করে নিতে পারো। আর যদি খুব মানে ইজি আরও করতে চাও সেক্ষেত্রে বলবো আরেকটু বেশি জল ছিটিয়ে নেবে, তারপর আস্তে আস্তে এইভাবে চেপে 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 ধরলেই দেখবে খুব সহজে তালের রসটা বেরিয়ে আসছে। তো এই প্রসেসে খুবই ইজি হয়। কারোর বাড়িতে যদি কোনো রকম ঝুড়ি বা ঘষার কিছু না থাকে সেক্ষেত্রে এইভাবেই কিন্তু তোমরা তালের রসটাকে বের করে নিতে পারো। তালের রসটা বের করে নেওয়ার পর এটাকে কিন্তু একটু ছেঁকে নিতে হবে, কারণ এর ভেতরে সুতো সুতো টাইপের আঁশগুলো রয়েছে, সেগুলোকে বাদ দেওয়ার জন্য। তো আমি একটা ময়দা চালা চালনি নিয়ে নিয়েছি, তাতে এবার এই যে তালের রসটা বের করেছি সেটাকে এইভাবে আস্তে আস্তে ছেঁকে নিচ্ছি। একদম স্মুথ তালের রস কিন্তু এইভাবে বের করে নেওয়া যায়। দেখলে তো বন্ধুরা কত সহজে আমি এই তালের রসটাকে বের করে ফেললাম। চাইলে তোমরাও কিন্তু এই তালের রসকে এইভাবে বের করে
অনেক দিন ধরে স্টোর করে রাখতে পারো। হ্যাঁ বন্ধুরা, আমি এই যে তালের রসটা বের করলাম, এই তালের রসটাকে 3 থেকে 4 মাস অবশ্যই স্টোর করে রাখি, কারণ গত বছরের তালের মাড়িতেও কিন্তু এবছর কিছুদিন আগে তালের একটা রেসিপি বানিয়েছিলাম। এইভাবে রেখে দিতে হবে। তবে হ্যাঁ, সেই সিক্রেট ভিডিওটাও আমি নেক্সট টাইম শেয়ার করব। এই তালের রসটাকে কি প্রসেস করলে একদম তালের যে মাড়ির স্বাদ সেটাও কিন্তু ঠিকঠাক থাকবে, সেটাও তোমরা 5 থেকে 6 মাস পর্যন্ত স্টোর করে রেখে দিতে পারো ফ্রিজের ভেতরে। তো সেই সব তালের রস বের করার পর তোমরা তালে বড়া বানাতে পারো, ময়দা গুড় দিয়ে ভালো করে সর্ষের তেলে বড়া বানিয়েও খেতে পারো। তো এই প্রসেসেই যদি তোমরা করো, দেখবে তোমাদের কোনো কষ্ট হবে না, কোনো ঝামেলা ছাড়াই কিন্তু তালের রসটা খুব সহজে বের করে ফেলতে পারবে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। যাদের বাড়িতে কোনো রকম ছেঁকে নেওয়ার মতন কিছুই নেই, তালের রস ছাঁকার জন্য ঝুড়ি, অনেকে অনেক রকম জিনিস দিয়ে ছাঁকা হয়, তো সেই সবগুলো ছাড়াই কিন্তু খুব সহজে তালের মাড়িটা বের করে নিতে পারবে। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। নেক্সট টাইম চলে আসবো আরও নিত্য নতুন ভিডিওর সাথে। তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।